আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার আজকের কিছু কথা হয়তো আপনারা কষ্ট পাবেন। তো যেটা বাস্তব সেটা আমি বলবো। এটা আমার দায়িত্ব একজন মুসলিম হিসাবে। প্রতি ৪ বছর পর, পর বিশ্বকাপ খেলা আসে। এটাকে আমরা কিভাবে দেখি? আমরা একজন মুসলমান হিসাবে আমরা অনেক সময় অনেক যুক্তি দিয়ে থাকি যে খেলাকে খেলার জায়গায় রাখুন, ইসলামকে ইসলামের জায়গায় রাখুন। এটা বড় ধরনের একটা চাপাবাজি। ইসলাম কি বলে? আপনি যদি মুসলমান না হন তাহলে এই কথাগুলো আপনার জন্য নয়। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই কথাগুলো আপনার জন্য। আপনি এই ন্যূনতম জ্ঞানটুকু আপনি রাখেন না যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ কখন কোনটি কোন জায়গায় প্রয়োগ করতে হয় বলতে হয়। আপনি বলতেছেন যে আমি এই টিমকে সাপোর্ট করি। ইনশাআল্লাহ এই টিম আগামী রাউন্ডে যাবে, আগামী বিশ্বকাপ নেবে। এই যে ইনশাআল্লাহটি বললেন, আপনি কোথায় প্রয়োগ করলেন? এই যে ইনশাআল্লাহ আপনি বললেন, মানে আপনি আল্লাহর সাহায্য নিয়ে দলকে সাপোর্ট করতেছেন। ২ ধরনের প্রতারণা হচ্ছে এই জায়গায়। এক হচ্ছে আল্লাহর সাথে, আরেকটা হচ্ছে ইহুদিদের সহযোগিতা করতেছেন আপনি। আলহামদুলিল্লাহ আমরা ২ টি গোল দিয়েছি। এই যে আলহামদুলিল্লাহ আপনি বললেন, আপনি সাহায্য নিলেন কার? আর সাপোর্ট করলেন কাকে? আবার আপনি যুক্তি দিবেন যে ইসলামকে ইসলামের জায়গায় রাখুন, খেলাকে খেলার জায়গায় রাখুন। এটা তো হয় না। এটা বড় ধরনের একটি চাপাবাজি। আপনার মাঝে যদি কমন সেন্স থেকে থাকে তাহলে ইহুদিদের সাপোর্ট আপনি করবেন না। ইসলাম বলে যে খেলাধুলা করা বৈধ। তবে কোন ধরনের খেলাধুলা? খেলার মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে যে কোন ধরনের খেলাকে বৈধ করা হয়েছে। শারীরিক ব্যায়ামের জন্য যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোকে ইসলাম প্রমোট করেছে বা সাপোর্ট করেছে। কিন্তু যে খেলার মধ্যে জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা রয়েছে সেই খেলাগুলোকে নিষেধ করেছে ইসলাম। এখন আপনি ভাবুন যে আপনি কোনটি করবেন? আমরা যে ওয়ার্ল্ড কাপ আসছে বা আমরা ওয়ার্ল্ড কাপ দেখবো অনেকে ইরাদা করেছি বা বিভিন্ন রকম আমরা প্রিপারেশন নিয়েছি। এই খেলাগুলোর মধ্যে নিশ্চয়ই গান হবে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে গানের মধ্য দিয়ে। শুরুটা হচ্ছে জাহান্নামী নর্তকীদের মাধ্যমে। শেষ পর্যন্ত কি হবে এটা তো আর ভাষায় প্রকাশ করার মতো নয়। এজন্য আপনি একজন মুসলিম হিসাবে আপনি কতটুকু ইসলামের জন্য করতেছেন? বিশাল একটি প্রশ্ন এই জায়গা থেকে যায়। আপনি ইসলামের যদি পারেন ইসলামের জন্য কাজ করুন। আর যদি পারেন না সেই জায়গায় তাহলে আপনি ইসলামের কোনো ক্ষতি করবেন না। ইসলামের আপনি কোনো ক্ষতি করবেন না। এটা কোনো আপনার অধিকার নেই ইসলামের ক্ষতি করা। এজন্য যারা সুশীল আছেন, যারা যুক্তি দিয়ে থাকেন যে ইসলামকে ইসলামের জায়গায় রাখুন আর খেলাকে খেলার জায়গায় রাখুন, আপনারা কতটুকু যুক্তিসঙ্গত এই কথাটি বলতেছেন? না ভাই না, এরকম হয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।